এই দেখুন কি। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা এই দেখুন, কাঁচা আমের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভাবছেন হয়তো আমি শরবত বা আমপোড়া এমনি কিছু একটা বানাবো, না একদমই নয়। আজকে আমি এই কাঁচা আমটা দিয়ে আমি চিকেন বানিয়ে দেখাবো। তো আপনারা ভাববেন যে চিকেন, আম দিয়ে তো আমরাও জানি চিকেন, নিশ্চয়ই জানেন। তবে আজকে আমি যে আম দিয়ে যে চিকেনটা বানাচ্ছি সেটাও হয়তো আপনারা জানেন। এটা হলো কাঁচা আম বেটে চিকেনটা বানাবো। তো একদমই এটা পুরোনো একটা রেসিপি, গ্রাম্য বাংলা রেসিপি। এটা একজনের কাছ থেকে আমি শিখেছি, সেটাকেই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার কাছে তো খুবই ভালো লাগলো এই আম বাটা দিয়ে চিকেনটা। তো আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। আর যারা আপনারা জানেন এই রেসিপিটা, তারা তো জানেনই এই আম বাটা দিয়ে চিকেনের রেসিপিটা কত সুস্বাদু হয় খেতে। এই গরমে তো একটু মানে হালকা পাতলা জিনিস আমাদের খেতে ভালো লাগে। আর এই কাঁচা আমের রেসিপিটা দিয়ে তো এই গরমে গরম ভাতের সাথে একদম জমে যাবে, রুটি পরোটার সাথেও তবে খেতে ভালো লাগে এই কাঁচা আম দিয়ে এই চিকেনের রেসিপিটা। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। তো রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। এই যে দুটো কাঁচা আম আমি নিয়ে নিলাম। এবারে আমি এই কাঁচা আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই ছালটাকে আমি ছাড়িয়ে নেবো। এই যে কাঁচা আমটাকে এইভাবে আমি ওর সামনে যে বোটাটা আছে ওটা বের করে নেবো আগে। এই চিনির সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে চিনিটার সাহায্যে খুব ভালো করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন আমি দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে এবার কাঁচা আমের এইভাবে উপর থেকে কাঁচা আমগুলোকে এরকম কেটে নেবো। এই যে শাঁসটা বের করে নেবো কাঁচা আমের, এই যে এমনি করে এইভাবে কাঁচা আমটাকে কেটে নিতে হবে। বন্ধুরা দুটো আমকে আমি এইভাবে মানে টুকরো করে কেটে নিয়েছি, দেখুন। এবার এগুলো আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে এর একটা পেস্ট বানাবো। আমি মিক্সির একটা ছোট বাটি নিয়ে নিলাম। এই আমের টুকরোগুলোকে দিয়ে দেবো, এই কাঁচা আমের টুকরোগুলোকে মিক্সির বাটির মধ্যে এবারে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন দুটো কাঁচা আমের পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে মিহি করে কাঁচা আমের পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আমার 1 কিলো চিকেন আছে। তো এই চিকেনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন চিকেনের সাইজগুলো একটুখানি বড় রাখবেন, এই যে এরকম মিডিয়াম আমি যেভাবে রেখেছি। এই দেখুন এইভাবে চিকেনগুলোকে এইটুকু মানে এই সাইজটা রাখবেন। এই রেসিপির প্রথম ধাপটা হলো চিকেনের মধ্যে কাঁচা আমের পেস্টটা মেখে নিতে হবে। এই যে আমি কাঁচা আমের পেস্টটা দিয়ে এবারে চিকেনটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। কাঁচা আম দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আধা ঘন্টার মতন কাঁচা আম দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এই কাঁচা আমের পেস্ট দিয়ে আমি পুরো চিকেনটাকে মেখে নিয়ে 30 মিনিটের মতন আমি রেখে দেবো রেস্টে। জার নিয়ে নিলাম একটা। বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমার যে মশলাটা লাগছে, এই মশলাটা হলো গোটা জিরে। আমি এখানে 1.5 চামচের মতন গোটা জিরে নিয়ে নিয়েছি, 1.5 চামচের মতন গোটা ধনে নিয়ে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি 10-12টার মতন। এটার একটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে বন্ধুরা মশলাটা আমি পেস্ট বানিয়ে নিলাম। এই দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা, ধনে জিরে আর শুকনো লঙ্কা একটা আর গোলমরিচের একটা পেস্ট। এই মিক্সি জারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো রসুন। আমি এখানে রসুনটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে রসুনটা কম ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। এই দেখুন কয়েক টুকরো আদা। রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এই যে বন্ধুরা আদা রসুনের পেস্ট আমার রেডি। এই দেখুন এখানে আমি 4টে আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তবে আলুটা অপশনাল, আপনাদের ভালো লাগলে আলুটা দেবেন, না তো আলুটা স্কিপ করতে পারেন। এবারে আমি আলুটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা এখানে আমি 5টা পেঁয়াজকে কুচিয়ে নেব। এই দেখুন এটাকে কুচিয়ে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নিতে হবে। আমি এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে।
5টা পেঁয়াজকে। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের চিকেনের পরিমাণ হিসেবে কম বেশি করবেন। আমার যেহেতু 1 কিলো চিকেন, সেই জন্য আমি 5টা পেঁয়াজ দিয়েছি। আর আমার পেঁয়াজের সাইজগুলো একটু ছোট ছোট। আজকে এই ঝাঁঝালো টক মিষ্টি আম চিকেনে বানাবার জন্য চাই আমার ঝাঁঝালো সর্ষের তেল। আমি আজকে ব্যবহার করছি ন্যাচারাল লাইট। এই দেখুন, ন্যাচারাল লাইট এই সর্ষের তেলটা একদম খাঁটি। এটা আপনারা যে কোনো অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। এই তেলটা এত ঝাঁঝ আছে যে এই আম চিকেনের রেসিপিটা একবার এই তেলে বানালে ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা হলো ন্যাচারাল লাইট। তো এটা অনলাইন থেকেও পাওয়া যায়, একদম খাঁটি সর্ষের তেল। আমি এই ন্যাচারাল লাইট সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ওই বড় চামচের 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি। দেখুন, সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, 3টে তেজপাতা, বড় এলাচের বিচি। এ দেখুন, বড় এলাচটা ফাটিয়ে নিয়েছি, এবার এর বিচিটা দিয়ে দেবো। এই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই দেখুন, ভাজা হয়ে আসছে আমার পেঁয়াজটা, আরেকটু হবে। এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমার আদা রসুন মিলিয়ে আছে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট আছে। এটা আমি পুরোটাই দিয়ে দেবো, যেহেতু আমার 1 কিলো মতন চিকেন আছে, সেই জন্য আপনাদের চিকেনের পরিমাণ হিসেবে আদা রসুনের পেস্টটা দেবেন। খুব ভালো করে আদা রসুনের পেস্টটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে সুন্দর করে আদা রসুনটাকে ভাজা করে নিতে হবে পেঁয়াজের মধ্যে দিয়ে। তাহলে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আদা, জিরে আর হলো শুকনো লঙ্কা আর গোলমরিচ যে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। জিরে মশলাটা সুন্দর কষানো হয়ে এসছে। চিকেনের মধ্যে যে আমি আমের পেস্টটা দিয়ে যে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমের বাটা দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে খুব ভালো করে কষাবো এই মশলার মধ্যে দিয়ে। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ হলো এই চিকেনটাকে কষাতে থাকবো। আমি কিন্তু এই চিকেনের মধ্যে হলুদ ব্যবহার করব না আজকে এই আম চিকেনের মধ্যে। হবে এরকম বন্ধুরা, এখনো অনেকটাই কষবে, পুরো তেল ছাড়বে উপর থেকে, তখনই কষা হয়ে যাবে। চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দিইনি চিকেনটার মধ্যে, এই আম চিকেনের মধ্যে, তবু কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এই দেখুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝাল বানাবো, ঝাল মিষ্টি হবে। এই দেখুন কাঁচা, তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের হিসাব মতনই দেবেন। এই দেখুন, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন ওইভাবে দেবেন জলের পরিমাণটা। আমি এটা একটু গামাখা হলে এই আম চিকেনটা খেতে ভালো লাগে, সেই জন্য একটু গামাখা করছি। আর চিকেন তো সেদ্ধ কষতে কষতে হয়ে গেছে, বেশি টাইম আর লাগবে না। বাস, এবারে স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি। আমের চিকেন তো কাঁচা আমটা টক থাকে, সেজন্য আমি একটু চিনি দিচ্ছি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আমি এখানে 2 চামচের মতন চিনি দিচ্ছি। চিকেনের রেসিপিটা ঝাল, টক, মিষ্টি হবে, সেই জন্য টকের সাথে একটু চিনি গেলে খেতে বেশ ভালো লাগে।
ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা আর চিনিটা এই চিকেন আর ঝোলের সাথে মিশে যায়। আলুও আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি নুন হলুদ মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে ধিমি আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আমি চিকেনটাকে কাঁচা আম দিয়ে ম্যারিনেট করেছিলাম, ভাবছিলাম যদি ধরকাচা হয়ে যায়, আলু টকের মধ্যে গেলে ধরকাচা হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি আলুটাকে ধিমি আঁচে নুন হলুদ মাখিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে মানে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তাতে কি হবে, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আম চিকেন রেডি। এর মধ্যে 1 চামচ ঘি দেবো, দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না। আমার হলো আম চিকেন তৈরি। গরম ভাতের সাথে এই আম চিকেন দারুণ লাগে খেতে। আর একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এই দেখুন কি সুন্দর কালার এসছে, কোনো হলুদ না কিছু না, তারপরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আমি একটু কালো আমি ডিশটার মধ্যে এই আম চিকেনটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কাঁচা আম দিয়ে কত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই রেসিপিটাকে একবার নিশ্চয়ই বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই কাঁচা আম দিয়ে এই চিকেনের রেসিপিটা দারুণ লাগে। গরমে হালকা পাতলা কম মশলা দিয়ে এরকম একটা যদি চিকেনের রেসিপি হয়, ব্যাস আর কিছু লাগে না। এই আম বাটা দিয়ে চিকেনের রেসিপিটা দিয়েই পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এমনকি আপনারা ডিনারে এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, মানে এতই ভালো লাগে খেতে। তো নিশ্চয়ই একবার বানাবেন। তো আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, এই আম বাটা দিয়ে কাঁচা আম বাটা দিয়ে চিকেনের রেসিপিটা, তো আমাকে একটা লাইক করবেন, কমেন্ট লিখে জানাবেন কিরকম লাগলো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা ক্লিক করবেন। তাতে কি হবে, আমি যখনই কোনো রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আবার এসে যাব আবার একটা রেসিপির সাথে।